বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে খুব শীঘ্রই। যে বোর্ড কারচুপি আর অনিয়মের কারণে ভেঙে দেওয়া হয়েছিল, সেই বিসিবিতে এবার আসছে সম্পূর্ণ নতুন নির্বাচন। ১৯২ জন কাউন্সিলর, ৩টি ক্যাটেগরি আর কঠোর নিয়মের বেড়াজালে এবার আর অনিয়মের সুযোগ থাকবে না। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি এখন যে পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের ইতিহাস বদলে দিতে পারে। বিস্তারিত জানব প্রতিবেদনে। বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একটাই, বিসিবি নির্বাচন। হবে কিভাবে হবে, কারা ভোট দেবেন, এই প্রশ্নগুলো এখন ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। সর্বশেষ নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়। এরপর ৩ মাসের জন্য গঠন করা হয় একটি অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই অন্তর্বর্তী কমিটি এখন কাজ করছে পুরোদমে, আর তাদের সবচেয়ে বড় লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্যে বুধবার বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হল অ্যাডহক কমিটির ৪র্থ বোর্ড সভা। এই সভায় নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব সিদ্ধান্ত জানিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল ৩টি ক্যাটেগরিতে মোট ১৯২ জন কাউন্সিলর নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই কাউন্সিলররাই ভোট দেবেন বিসিবির আগামী নির্বাচনে। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাউন্সিলর মনোনয়ন চাওয়া হবে, আর সেই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে। এরপরেই চূড়ান্ত হবে কাউন্সিলরদের পূর্ণাঙ্গ তালিকা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বিতর্কিত সর্বশেষ নির্বাচনে যারা কাউন্সিলর ছিলেন তাদের অনেকেই এবার আর দেখা নাও যেতে পারে। এই সভায় আরও 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দেশের 20টি জেলায় কোচ নিয়োগের জন্য একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষে নতুন কোচ বাছাইয়ে লিখিত ও ব্যবহারিক উভয় ধরনের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয়ত, গত 30 এপ্রিল চুক্তি শেষ হওয়া ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মেয়াদ আরও 3 মাসের জন্য বাড়ানো হয়েছে, যাতে চলমান ক্রিকেট কার্যক্রম বাধাহীনভাবে চলতে পারে। সব মিলিয়ে বিসিবির এই সভা স্পষ্ট বার্তা দিচ্ছে, তামিম ইকবালের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটি শুধু নির্বাচনের দিকেই এগুচ্ছে না, বরং ক্রিকেটের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞা। শীঘ্রই যে নির্বাচন হবে সেটি নির্ধারণ করবে আগামী 4 বছর বাংলাদেশের ক্রিকেট কোন পথে হাঁটবে।